আমাদের চোখের সামনে স্ল্যাবটা নিচে পড়ে গেছে। আজকে আমার বন্ধুকে যেরকম হারাইছি ভূমিকম্পের কারণে, অন্য একদিন দেখা যাবে আমরাও কোনো একদিন এভাবে ঝরে পড়বো। পড়াশোনা করতে এসে আমার বাবা মাদের আসলে একটা সংজ্ঞায় থাকতে হচ্ছে আমার শিশুটা কি পরের দিন বেঁচে ফিরবে কিনা। আজকে আমার বন্ধু রাফিউল ইসলাম, রোল 95, আগামী পরশু দিন থেকে আমাদের প্রফ শুরু। আমাদের এতদিন পরীক্ষা দিলাম, সাপ্লি পরীক্ষা, এতগুলো পরীক্ষা দেওয়ার পর আসলে একটা আঘাত পাইছি যে প্রথম বিশ্বাস হতে চাই নাই। প্রথম ভূমিকম্প হইলো, আমরা ক্যাম্পাস থেকে দৌড়ে বের হইলাম, হয়তো কোনো কেউ ক্যাজুয়ালিটি নেই, আমরা সবাই খুশি। আব্বা মাকে কল দিচ্ছে, আব্বা মা আমরা সুস্থ আছি। এর কিছুক্ষণ পরে আমাদের ফোনে একটা নোটিফিকেশান আসলো, একজনের ছবি, মুখ থেকে রক্ত বের হচ্ছে, মুখটা ফুলে গেছে, চিনতেছি না কে। পরে দেখলাম এটা আমাদের বন্ধু রাফি। অনেক সবাই দৌড়ে আসলাম, এসে দেখার পরে আসলে আমরা ভাষা হারাই ফেলছি যে আমরা আমাদের একটা বন্ধুকে হারাই ফেললাম। এতদিন একসাথে ক্লাস করার পর, এতদিন এত লেকচার করার পর তাকে হারাই ফেললাম। পুরান ঢাকায় এমন অবস্থা যে প্রত্যেকটা ঘিঞ্জি এলাকা, তার উপরে কিছু একটা হইলেই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। আজকে এত বড় প্রমাণ, একটা ভূমিকম্পের কারণে আমাদের বন্ধু সহ আরও কয়েকজনকে আমরা হারাই ফেললাম। কিছুদিন আগে আমাদের শুধু পুরান ঢাকায় বললাম, আমাদের কলেজগুলোর যে হলগুলো আছে এটার অবস্থা আরও করুন। আমাদের অলরেডি যে গ্যাস্ট্রোএন্টারোলজি যে বিভাগগুলো আছে ওগুলো অলরেডি বলে দেওয়া হয়েছে, ওয়ার্নিং 10 বছর আগে দেওয়া হয়েছে যেগুলো আর ব্যবহারযোগ্য না, এটা খালি করতে হবে। কিন্তু এগুলো এখনও ব্যবহার করতেছে। কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয় কেউ কিছু জানে না। আমাদের যে মেয়েদের হল 2টা রয়েছে ওখানে নাকি অলরেডি ফাটল ধরে গেছে। এগুলো কাজ শুরু হয়েছে কিন্তু কখন শেষ হয়ে আসে আমরা জানি না। আবার হচ্ছে আমাদের যে মেন হল রয়েছে, মেন হলের 4 তলার কাজ শুরু করবে বলতেছে, কিন্তু শুরুর আসলে কোনো নাম ঠিকানা নেই। আমাদের যে আলাউদ্দিন হল রয়েছে, আমাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকি, ওটা অলরেডি বাথরুম থেকে বিভিন্ন ধরনের স্ল্যাব পড়তেছে, আমরা যে কোনো সময় আহত হতে পারি। শুধু আমাদের মেডিকেল বললে হবে না, আপনি যদি দেখেন ঢাকা মেডিকেল কিছুদিন আগেই ওদের প্রায় 20-25 দিন ওরা ক্লাস অফ রাখছিল, কারণ ওদের বিশাল একটা উপর থেকে পিলার ভেঙে পড়ছিল। ঠিক তেমনি সোহরাওয়ার্দীতে আজকে দেখা গেছে ওখানে পিলার ভেঙে পড়তেছে। আসলে এখানে আমাদের পড়াশোনা করতে এসে আমার বাবা মাদের আসলে একটা সংজ্ঞায় থাকতে হচ্ছে আমার শিশুটা কি পরের দিন বেঁচে ফিরবে কিনা। এগুলো বলতে গেলে আমাদের যে ক্যাম্পাসটা আছে বর্তমানে, নতুন ক্যাম্পাস হয়েছে, কিন্তু নতুন ক্যাম্পাসে আসলে অভিভাবক নাই। যারা এখন বর্তমানে পাশ করে ডাক্তার হয়ে বের হয়ে গিয়েছে তাদেরকে নাকি বলা হয়েছিল যে নতুন ক্যাম্পাসে ক্লাস করবে। এখন আমরা 6 বছর পর, 7 বছর পর জুনিয়ররা আসছে, জুনিয়রদেরকে বলা হয়েছিল যে 1 মাস পর তোমাদের ক্লাসে ঢুকানো হবে। আজকে 8 মাস হয়ে গেছে, ওদেরকে আর এই নতুন ক্যাম্পাসে ঢুকানো হয় নাই। পুরাতন ক্যাম্পাসে যে পুরাতন বিল্ডিং স্ল্যাব রয়েছে, আমাদের চোখের সামনে স্ল্যাবটা নিচে পড়ে গেছে। আজকে আমার বন্ধুকে যেরকম হারাইছি ভূমিকম্পের কারণে, অন্য একদিন দেখা যাবে আমরাও কোনো একদিন এভাবে ঝরে পড়বো। তাহলে আমরা চাচ্ছি না যে এরকম কোনো একটা অপমৃত্যু আমাদের আসুক। আমাদের বাবা মা খুব শখ করে আমাদের এখানে পাঠাইছে। আমরা এটাই বলবো যে আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের কর্তৃপক্ষকে বলবো যেন স্বাস্থ্য কার্ডটাকে আর একটু ভালোভাবে দেখা হোক, আমাদেরকে যেন এভাবে ছেড়ে দেওয়া না হোক। আমরা আসলে খুবই অনিশ্চয়তার মধ্যে রয়েছি যে দেশের স্বনামধর্ম এই সকল মেডিকেল কলেজের মধ্যে আমাদের এভাবে পড়াশোনা করা লাগবে।